ওয়েলকাম টু নূর কোচিং সেন্টার। আমি নূর ইসলাম। আমি আজকে তোমাদের ওই সিম্পল ইন্টারেস্টের পার্ট 3 নিয়ে চলে এলাম। বাকি যেগুলো প্রশ্ন হয়েছিল দেখো সবাই, আগের পর্যন্ত 34 হয়েছিল, এবার 35 থেকে শুরু হবে। 35-এর মধ্যে দেখো একটু সবাই লক্ষ্য রাখো কী লেখা আছে এখানে। লেখা আছে কোনো মূলধন 4 বছরে সুদে আসলে, এটা লক্ষ্য রাখা যায়, সুদে আসলে কত হচ্ছে 1240, এবং 10 বছরে সুদে আসলে কত হচ্ছে 1600 টাকা। তাহলে আসল কত? এই অঙ্কগুলো পরীক্ষা খুবই আসে, একটু ভালো করে লক্ষ্য রাখো। এখানে কি লেখা আছে, আমার সুদে আসলে দেওয়া আছে, আবার 10 বছরেও সুদে আসলে দেওয়া আছে। মানে সুদে আসল দেওয়া ছাড়া আর কিছু নেই, পার্সেন্টেজ দেওয়া নেই, আসল কত বলা নেই। তাই সময় আপনারা কী চেয়েছে দেখো, আসল যেহেতু চেয়েছে এখানে আর সুদের হার দেওয়া নেই, তো কী করতে হয় এগুলো দেখো। আমি সাইডে এখানে করে রেখেছি এটা। দেখো 10 বছর আগে সবসময় বেশিটা লিখবে। 10 বছরের সুদ আসলে কত হচ্ছে 1600 টাকা, আর 4 বছরের সুদ আসলে কত হচ্ছে 1240 টাকা। তাহলে আমরা যদি মাইনাস করি, এখানে মাইনাস করতে হবে। মাইনাস যদি করি তো মাইনাস করলে কত পাচ্ছি দেখো, মাইনাস করলে তাহলে আমি 6 বছরে সুদ কত পাচ্ছি আমি এখানে 1600 থেকে 1240 বাদ দিলে কত হচ্ছে 360 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হচ্ছে 360/6। এবার কি দেখলো, এইটা হচ্ছে মিল। এখানে আমি কত লিখবো, আমি এখানে 10ও লিখতে পারি, যেখানে 10 আছে 10 লিখতে পারি, এবং এখানে কত আছে 4 আছে 4 লিখতে পারি, যে কোনো একটা লিখতে পারবো, 10 অথবা 4। আমি 10 লিখি তাহলে 10 টাকা নিয়ে ক্যালকুলেশন করতে হবে, আর 4 লিখলে 4 টাকা নিয়ে ক্যালকুলেশন করতে হবে। তাই এখানে দেখো 10 লিখেছি আমি। 10-এ কী লেখা আছে দেখো, বলছে 10 বছরের সুদ পাবো। কারণ এখানে আসলটা কোথায় গেল, কারণ দুটো ক্ষেত্রে তো আসল সেম, তাহলে আসলটা কেটে গিয়ে থাকবে কি সুদ পড়ে থাকবে। কারণ 10 বছরের আমার সুদ আসল এটা, আর 4 বছরের সুদ আসল এটা, তাহলে আসল তো সেম ছিল বলে কেটে গেল, এখানে সুদটা থেকে যাবে। সুদ থেকে কত হলো 360 টাকা। 1 বছরে পেলাম এটা, 10 বছরে পেলাম কত 600 টাকা। 10 বছরে কত পেলাম 600 টাকা। এবার আমার অ্যান্সার চেয়েছে শুধু আসল। তো দেখো 10 বছরে আমি সুদ কত পেলাম 600 টাকা, আর 10 বছরের সুদ আসলে বইয়ে কত লেখা আছে 1600, প্লাস আমি এখানেও লিখে রাখছি দেখো 10 বছরের সুদ আসল 1600। তাহলে 1600 মাইনাস 600 যদি করে আমি, তাহলে আমি কত পেলাম 1000 টাকা। এটা হচ্ছে আমাদের আসল। তাহলে কত অ্যান্সার হলো, সি অ্যান্সার হলো। ঠিক আছে, সেম একই অঙ্ক 36টায় 35 36 এক অঙ্ক দুটোই, তাহলে একসঙ্গে কত দেওয়া আছে এবং এক জায়গাতে রেখেছি আমি দেখো। এখানে লেখা আছে 8 বছরে সুদ আর আসল কত হচ্ছে 1120 টাকা, এবং 10 বছরে সুদ আসল কত হচ্ছে 1200 টাকা। এখানে চেয়েছে সুদের হার। দেখো সুদের হার চেয়েছে, সুদের হার যদি আমাকে চাই তাহলে আমাকে কিন্তু আসল বার করতেই হবে আগে, তারপরে সুদের হার হবে। ঠিক আছে, তো এটা কীভাবে কিছু দেখে নাও। দেখো যদি আমি এখান থেকে করতে চাই এটা থেকে, তাহলে কোথায় কোথায় মেটাতে হচ্ছে দেখো। আমার এখানে বছরটা দেখো, এখানে 10 বছর আছে 8 বছরে, তা 4 বছরটা নেই, তো 4 বছরে মিটিয়ে দিব। আর এখানে টাকাটা দেখো, টাকাটা ছিল যা ছিল এখানে নেই, তাহলে টাকাটা চেঞ্জ করতে হবে। কিছু মিটাচ্ছি না দেখো, তোমাদের তাহলে বোঝাচ্ছি যে আমি দেখে নাও ঠিক আছে। তাহলে 10 বছরে 10 বছরে সুদ কত আছে 1200। ঠিক আছে, আর দেখো এখানে লেখা আছে 8 বছরে, 8 বছরে কত লেখা আছে এটা বলো তো। 8 বছরে লেখা আছে 1120। তাহলে তোমার 6 বছরে কত পেলে তোমরা, 6 বছরে পেয়ে যাচ্ছে দেখো। এটা মাইনাস করো কত হচ্ছে বলো, যদি মাইনাস করে আমি এখানে তাহলে 80 টাকা পাচ্ছি। আর এখানে 10 বছর থেকে 8 বছর বাদ দিলে কত হয়, এটা 2 বছর হয়। ঠিক আছে, তাহলে আমি 2 বছরে পেলাম কত 80 টাকা। তাহলে 1 বছরে কত আর 10 বছরে কত যদি বার করতে চাই, তাহলে এখানে 80 বাই কত আসছে 2, আর এখানে 10 বছর বলেছে, তাহলে 80/2 গণিত কত বলো তো 10। এটার সঙ্গে হলে কত হচ্ছে 40, তাহলে কত হলো 400 টাকা। এটা কি হলো, সুদ এলো। তাহলে আসল কত হচ্ছে আমার 1200 মাইনাস 1200 কেন লিখবো, কারণ 10 বছর লিখেছি, আর 10 বছর দেখা লেখা আছে 1200, তো 1200 মাইনাস 400 কত হলো আমার 800 টাকা। 800 টাকা হচ্ছে মানে আসল। কিন্তু এখানে চেয়েছে আমার সুদের হার, সুদের হার চেয়েছে। সুদের হারের ফর্মুলা আমরা সবাই জানি, আর সমান কী হয়, I × 100। মনে করছে এই ফর্মুলাটা সবারই, পিটি বসে দাও। আই মানে সুদ, সুদ কত পেলে তুমি 400, গণিতে 100, বাই আসল কত ছিল, আসল পেলাম আমরা এখন 800, আর টি টি মানে টাইম কত লিখবে দেখো। আমি যেহেতু 10 বছর বার করেছি, তাহলে 10 বছর লিখতে হবে এখানে। কেটে দাও, তাহলে 400 ডবল কত হয়, 400 ডবল কত হচ্ছে আমার 800, তো 2 এলো। এটা 10 বছর, এটার সঙ্গে এটা কাটলে কত হচ্ছে 10, আর 10কে যদি আমি 2 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে, আমি 10কে 2 দিয়ে কাটলে কত হচ্ছে বলো 5। তাহলে 5% হচ্ছে অ্যান্সার, 5 কত আছে ডিতে। ঠিক আছে, দেখো আমি এটা মিটালাম না কেন বলতো, আমি তুমি দেখাচ্ছিলাম যে এই দুটো সেম অঙ্ক, আমি শুধু জাস্ট ডাটা কটা চেঞ্জ করেছি তাহলে হয়ে গেল।
ঠিক আছে, আমাকে তো বুঝতে পারলে। তারপর নেক্সট দেখো, এখানে আর কিছু বলা নেই, কারণ যেহেতু 35 আর 36 একই অঙ্ক। নেক্সট দাও 37, বলছে 500 টাকা 2 বছরে সুদে আসলে এত টাকা হলে সুদের হার কত? 5,000 টাকা সুদে আসলে হচ্ছে কত? 6,050 টাকা 2 বছরের মধ্যে। 5,000 টাকা 2 বছর পর আমি গিয়ে দেখছি সুদে আসলে হয়ে গেছে 6,050 টাকা। তাহলে সুদের হার কত? এইটাই মেন, সুদের হার। সুদের হার ফর্মুলা সবাই জানো তোমরা, আর সমান, এটা 37 দেখার অঙ্ক। আর সমান কত হয় আমাদের? আর সমান হচ্ছে আই ইন্টু 100 কি বলো তো, পিটি। ঠিক আছে, আই মানে সুদ। তা সুদটা কোথায় আছে দেখো, এখানে 5,000 টাকা বেড়ে কত হচ্ছে? 6,050। তাহলে এখানে আইটা আমার বার করতে হবে। এই 6,050 টাকা থেকে 5,000 টাকা যদি বাদ দিয়ে যাবি, যেটা পড়ে থাকবে সেটা আমার সুদ, সেটা হচ্ছে 1,000 কত টাকা? 50 টাকা। তাহলে এটা সুদের ঘরে বসলাম 1,050 গণিত 100 দেওয়া আছে, 100 লিখলাম। পি মানে আসল কত হচ্ছে? 5,000 টাকা। আর টাইমটা কত লেখা ছিল? 2 বছর। কাটাতে পারো তাহলে মিলে যাবে। দেখো এখানে দুটো শূন্য আছে আর একটা শূন্য, তিনটে। এখানকার 1 2 3টে শূন্য বাদ দিলাম। ঠিক আছে, 5 দিয়ে কাটে 5, আর এখানে 105 আছে, তাহলে 5 21 105 হয়। 21/2 মানে কত হচ্ছে আমার? বুঝতে পারছি 21/2 মানে কত হচ্ছে? 21/2 মানে হচ্ছে 10.5, 10 টাকা 50 পয়সা, বাট 10.5%। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সুদের হার। সব বুঝতে পারলে তো? নেক্সট 38 মানে কথা সবাই লেখা আছে, কত বছরে 8% হারে সুদ আসলের 2/5 গুণ হবে? সুদ আমাদের কমা দেওয়া আছে এখন, আসলের 2/5 গুণ হবে। তো মনে রাখবে, যখন এইভাবে ভাষা দেওয়া থাকবে, প্রথমে যেটা লেখা থাকবে তার ভ্যালু হচ্ছে উপরেরটা, আর নেক্সট যেটা লেখা থাকবে সেটা হচ্ছে নিচের ভ্যালুটা। তার মানে কি বোঝা গেল? এখানে বোঝা গেল যে সুদ সমান 2 টাকা, আর আসল কত বলতো? আসল সমান কত হলো? 5 টাকা। ঠিক আছে, আর কি? তাহলে আমাকে আর কি বলে দিয়েছে? বছর তো বলা আছে, এখানে দেখতে পাচ্ছ এই পার্সেন্টে তো বলা আছে, বছর চেয়েছে। তো বছর আমরা সবাই জানি আমরা টি সমান কত হয়? আই ইন্টু 100/PR। ঠিক আছে, আই মানে সুদ, সুদ 2 টাকা ইন্টু 100। পি আসল কত ছিল? ওখানে 5 ছিল, ইন্টু আর এর কত আছে? 8%। কেটে দাও, তাহলে হয়ে গেলো 5 × 20 কত হয়? 100। 2 দিয়ে এটা গেলে কত হচ্ছে? 4, 4 2 8, 4 5 20। তাহলে কত বছর? 5 বছর। ঠিক আছে, আবার নেক্সট দেখো 39, নামে লেখা আছে যে 1550 টাকাকে দুটি ভাগে বিভক্ত করে 5% এবং 8% হারে জমা রাখলে 3 বছর পর 300 টাকা সুদ পাওয়া যায়। তো অংশ দুটি কত? অংশ দুটির অনুপাত কত? মানে যে 1,550 টাকা, মানে 1,550 টাকা দুটো ভাগ ভাগ করছে, সেই যে ভাগটা কত কত? দেখো এটা আমরা অ্যালিগেশন পদ্ধতি ফলো করবো। অ্যালিগেশন পদ্ধতির নিয়ম হচ্ছে যে ওভারঅল যে পার্সেন্টেজ সেটা হচ্ছে মিডিলে। তো ওভারঅল পার্সেন্টেজ তো আমাদের বলেনি, সেখানে তার বদলে কী বলেছে? এখানে 300 টাকা বলে দিয়েছে। তাহলে আমাকে আগে মোট পার্সেন্টেজ যেটা হয়েছে, মানে মোট যে সুদ পেয়ে তার উপর পার্সেন্টেজ সেটা বাদ হবে। তো দেখো এখানে 8% হারে পাওয়া যায়, তাহলে 8 লিখলাম। আর 5, প্রথমে 5 লিখতে হবে। 5% হারে পাওয়া যায়, তাহলে 5 লিখলাম। আর এখন তারপর কথা হচ্ছে 8%, দ্বিতীয়াংশ 8% বলেছে, তাহলে 8 লিখলাম। আর এই যে মিডিলে যেটা হচ্ছে সেটা হচ্ছে, এইটা হচ্ছে মিশ্রিত, মানে ওভারঅল। ওভারঅলটা বসবে এই জায়গাতে। এইটা কোথায় পাবো? এটার জন্য দেখো আমাকে পার্সেন্টেজ বলে দেয়নি, বলেছে 300 টাকা বলেছে সুদ পাওয়া যায় কত টাকার উপরে? এই টাকার উপর। কত বছর? 3 বছর। এইটাকে আমরা পার্সেন্টেজ বার করে নিতে হবে। আর এটা দেখলাম, এটা পার্সেন্টেজ দিয়ে বার করে নিতে আমি এখানে করছি, নিচে করছি আর সমান কি হয়? আই ইন্টু 100/পিটি। এর মান তো জানো সবাই, 1550 গণিত 3 বছর লেখা আছে। তো দেখো এই শূন্য শূন্য কেটে দিলাম, 5 দিয়ে গেলে 5 2 10, 3 5 15, 5 একে কত হচ্ছে? 5। আর 3-এর সঙ্গে এটা গেলে হচ্ছে 100। তারপর কত টাকা গেল আমাদের? 200/31। এটা হচ্ছে মিডিলে।
তাহলে মিডিলে কত বলছিলাম, ওভারঅল যেটা সেটা মিডিল আসবে, কত হচ্ছে 200/31, ঠিক আছে। এখানটা আনলাম, তাই এখানটা আনলাম। এবার এইটার সঙ্গে মাইনাস করে এখানে বসবে, সরি এটার সঙ্গে মাইনাস করে এখানে বসবে, আর এটার সঙ্গে মাইনাস করে এখানে বসবে। তো দেখো আমি 5-এর সঙ্গে লিখছি, তো 5-এর সঙ্গে এটা গুণ করো, 31কে 5 দিয়ে গুণ করো। তো 31কে যদি আমি 5 দ্বারা গুণ করি তাহলে কত হচ্ছে আমাদের, 5-কে 5, 3-5-15, কত হলো 105 হবে। এখানে 200 বাদ দাও, 200, এই যে 200 আছে এইটা হচ্ছে, তাহলে কত হচ্ছে এখানে 45। এখানে লিখলাম 45 বাই যে 31 লেখা আছে এটা লেখা দরকার নেই। এটার সঙ্গে যখন করবে, এবার এটার সঙ্গে গুণ করে এখানে লিখলাম, এবার 8-এর সঙ্গে হবে, তাহলে এখানে করতে হবে কত আমাকে, 31 গুণ কত হচ্ছে 8, কত হচ্ছে এটা 8-1-8, 3-24 মাইনাস 200 কত পেলাম আমি, 48 পেলাম। এটা বিয়ে কত পেলাম 48, ঠিক আছে। বাই যে ছিল 31টা লেখা দেখো, এই দুটো হচ্ছে তার অংশ, কেটে দাও, তাহলে আবার মিলিয়ে দেখো 348 আর 3 কত হচ্ছে 45, এই 16:15 এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এমনটা আবার ভালো শোনায়, এটা খুব ভালো অঙ্ক। আমাকে এই অঙ্ক যখন দেখবে কোনো কিছু এক জায়গায় দেওয়া আছে এবং দুটো অংশে বা দুটো অংশে ভাগ করতে বলছে, তখন কী করতে হয়, এই অ্যালিগেশন পদ্ধতি ফলো করলে হবে। তো অ্যালিগেশন পদ্ধতি নিয়ম হচ্ছে কি, যে প্রথমটা কত পার্সেন্ট সেটা লিখলাম, দ্বিতীয়টা কত পার্সেন্ট সেটা লিখলাম, মিডিলে যেটা সেটা ওভারঅল বলতে গেলে এই দুটো অংশ মিলে মোটের উপরে কত পার্সেন্টেজ বলা আছে সেটা লিখতে হয়। তো এখানে তো পার্সেন্টেজ বলা নেই, এখানে টাকা দেওয়া আছে, তার লিখে পার্সেন্টটা আগে বার করে নিলাম। নিচে দেখো এখানে 300 টাকা সুদ, 100 টাকা তো আমার তো ফর্মুলা, আর ফর্মুলা ছিল I × 100/50, তো পির ফর্মুলা হচ্ছে কত আমার 1550, আর টি এর ফর্মুলা 3 বছর আছে। এই ক্যালকুলেশন করতে পেলাম আমি 200/31%, এটা বলছিলাম মিটিরের। এবার 8-এর সঙ্গে এটা মাইনাস করে এখানে বসতে হবে, তাহলে 8, এই যে এটা নিচে গুণ হয়ে যায়, 31-এর সঙ্গে 8-এর গুণ করে কত পেলাম 248, তার থেকে 200 বাদ দিলাম, নিয়ে কত পেলাম আমি 48 পেলাম। 5-এর সঙ্গে এটা মাইনাস করতে হবে, তাহলে 5-কে আগে 31 দিয়ে গুণ করলে কত হচ্ছে 155, তার থেকে 200 বাদ দিলে কত হচ্ছে 45, কেটে যাওয়া হচ্ছে অ্যান্সার। আশা হচ্ছে স্যার বুঝতে পেরেছো। এটা দেখো, এবার যদি এক্স ধরে করতে চাও, এক্স ধরে অবশ্যই হবে, যে দুটো অংশ বলেছে দুটো অংশকে আমি ভাগ করে নেব, একটাকে এক্স আর একটা হচ্ছে, তাহলে প্রথম পার্টটা যদি আমি এক্স ধরি, তাহলে এক্স টাকার উপরে কত পার্সেন্ট হারে বলেছে, প্রথমে 5% হারে, কত বছর 3 বছর, বাই কত হচ্ছে আমার 100 প্লাস দ্বিতীয়বার কত কত টাকা আছে, এবার 1550 মাইনাস এক্স গণিত 8% গণিত 3 বছর বাই তোমার কত হচ্ছে বলো তো 100 সমান কত হচ্ছে আমাদের 300 টাকা। এটা ক্যালকুলেশন করলে নেক্সট দেখো 29 টাকা হয়ে গেল, কত আনসার হলো 40-15। এবার দেখো 40 টাকা, কিছু হবে, এ বিকে 5,000 টাকা 2 বছরের জন্য এবং সিকে 3,000 টাকা 4 বছরের জন্য একই সুদের হারে ধার দিল। এ মোট কত টাকা করলো 2200 টাকা, তাহলে এর 2200 টাকা আয় করলো, তাহলে সুদের হার কত বলছে, এর সুদের হার কত ছিল বা কত। এ বিকে দিচ্ছে কত 5,000 টাকা 2 বছরের জন্য, আর সিকে দিচ্ছে 3,000 টাকা 4 বছরের, একই সুদের হারে, কিন্তু এ মোট কত টাকা লাভ করলো, মানে কতটা আয় করলো, সেটা হচ্ছে 2200 টাকা এবং সে সুদের হার কত। এসব ক্ষেত্রে কী করতে হয়, এই যে এ বিকে টাকা দিচ্ছে 2 বছরের জন্য কতটা 5,000 টাকা, এটাকে 1 বছরের হিসাব ক্যালকুলেশন করতে হবে। 1 বছর করতে হলে কী করতে হবে, 2 বছর যদি 5,000 টাকা দিই কাউকে, তাহলে 1 বছরে ওই ভ্যালুই দিতে হলে 10,000 টাকা লাগবে। তাহলে বিকে টাকা দিচ্ছে কত 5,000 গণিত 2 কত হলো বলো তো 10,000, ঠিক আছে। সিকে কত টাকা দিচ্ছে, সিকে টাকা দিচ্ছে দেখো 3,000 গণিত কত বলো 4 বছর, 3 কত হলো 12,000। তাহলে মোট কত টাকা দিল দুজন তাদের, মোট দিয়েছে কত টাকা 22,000 টাকা। এই 22,000 টাকাও দিয়ে কত টাকা পেয়েছে বলো তো আয় 2200 টাকা। তাহলে আর এর মান বেরিয়ে যাবে দেখো, আর সমান 2200 টাকা পেয়েছেও কত টাকাতে, 22,000 টাকাতে, শতকরা কত গণিত 100 বছর দিলাম, কেটে দাও এখানে দুটো শূন্য কেটে দিলাম, এই শূন্যটার সঙ্গে এটা শূন্যটা কেটে দিলাম, আর 22 কেটে গেল, থাকলো কত 10%, 10% টাকা 10% হারে ওর সুদ দিয়েছে, ঠিক আছে। এটা ডি হচ্ছে অ্যান্সার। তাহলে এগুলো তো বুঝতে পারলে কী করতে হচ্ছে আমাকে, যখন দেখবে যে একজনই টাকা দিচ্ছে দুজনকে এবং শেষে মোট এত টাকা আয় বলে দিচ্ছে, কার কাছে কত টাকা বলেনি পার্সেন্ট,
তখন আমার কী করতে হয়, 1 বছরের হিসাবে ক্যালকুলেশন করলে বেটার হয়। ঠিক আছে, নেক্সট দেখো এবার 41 নম্বর বলছে 1500 টাকাকে এমন দুটি অংশে ভাগ করো, আবার লেখা আছে এমন দুটি অংশে ভাগ করো, ভাগ করে ধার দেওয়া হলো যাতে প্রথম অংশ 10% হারে 5 বছরের জন্য সুদ, দ্বিতীয় ভাগের কত পার্সেন্ট আছে 12.5% হারে 4 বছরের সুদ সমান। এই সুদ সমান আগের পাঠে করেছি আমরা, সুদ সমান থাকলে কী হয়, সুদ সমান থাকলে কী ফর্মুলা হয় আমি আগের পাঠে বলেছি, এই কথাটা মনে রাখবে। সুদ যদি সমান বলে দেয় তাহলে কী হয় ফর্মুলাটা বলেছিলাম মনে করছে সবার, 1/8t, না আমাদের তাহলে প্রথম থেকে দেখে নেবে 1/8t 1/8t হয়। এখানে দুবার কেন লিখলাম, কারণ দেখো দুটি অংশ বলা আছে, এই যে প্রথমে লেখা আছে দুটি অংশ। ঠিক আছে, এবার আর মানে তো সবাই জানো, আর মানে পার্সেন্টেজ, আর টি মানে হচ্ছে টাইম, এখানে আর মানে পার্সেন্ট, টি মানে টাইম। তো দেখলাম প্রথম অংশ আছে 1/10 × 5, দ্বিতীয় অংশ আছে 1/12.5 × 4। তো দুটো যদি গুণ করা হয়, দেখো যদি গুণফল দুটোর সেম আছে 550, মানে 12.5 কে 4 দিয়ে গুণ করা হয় তবুও এটা কিন্তু 50 আছে। তার মানে 1/, আমরা সমান সমান কেটে যাবে, কেটে গেলে কত ছিল, এটা পুরোটা কেটে গেল, তাহলে তো কত হলো 1:1, মানে যে টাকাটা ছিল ওদের এটা সমান সমান আরও ভাগ হচ্ছে। 1:1 মানে তো আমরা জানি সবাই সমান সমান, তাহলে দুটো অংশ ভাগ করে দাও, সমান সমান করা হয়। আমাকে অ্যান্সার চেয়েছে যে 12%, তো ও তো আমরা দেখে লাভ নেই, কারণ যে দুটোরই ভ্যালু সমান 1 আর 1 আছে, তাহলে আমাকে 1,500 টাকা যে 1500 টাকা ছিল তাই এটা 2 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা অ্যান্সার 750। ঠিক আছে, নেক্সট দেখো 42 নম্বর দেখো যে 6 বছর পর সুদ আসলের এত পার্সেন্ট হচ্ছে, সুদটা বলছে আসলের কত পার্সেন্ট, 30% হচ্ছে। যখন দেখো পার্সেন্টেজ লেখা আছে আর কিছু লেখা নেই, তার মানে আসল সমান 100 ধরে নেবে। হ্যাঁ, তার মানে সুদটা হচ্ছে 30%, আসলটা হচ্ছে 100। কত বছর পর আসলের সমান হবে, আসলের সমান হবে মানে যে সুদটা বলা আছে এখানে 30%, সেটা 100% কবে হবে তাই বলেছে। বিশাল সহজ হবে। দেখো 6 বছরে তোমার হচ্ছে সেটা, তাহলে আমাদের 30% হতে সময় লেগেছে কত বছর, 6 বছর। 1% হতে কত সময় লাগবে, 6/30 বছর। তাহলে এখানে কত পার্সেন্ট আমাদের আসলের সমান বলেছে, আসল সমান মানে 100%, তাহলে 6 কত হলো 30 ইন্টু কত বলো তো 100, কাটাটি করে মিলে যাবে। এই 0 0 কেটে দিলাম, এটার সঙ্গে কত হচ্ছে 2, তো 10 জনের কত হলো 20 বছর, 20 বছর, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো 43 নম্বর। এবার 43টা কী বলেছে যে অনেকের 25,000 টাকা দুটি ভাগে ভাগ করছে, দুটি ভাগে ভাগ করে দুটি আলাদা ব্যাংকে 15% আর 18% হারে জমা রাখলে 1 বছর পর কত পেল, 4,050 টাকা সঞ্চয় পেল। সে কত টাকা 18% গেছে, এরকম একটা অঙ্ক ছিল মনে হচ্ছে, যেটা 300 টাকা সুদ দেওয়া আছে। এখানেও দেখো দুটি অংশ ভাগ করছে আর টোটাল টাকাটা একসঙ্গে দেওয়া আছে, আর এখানে সুদ সমান কত টাকা লেখা নেই, তাহলে আমাকে একটা অ্যালিগেশন ফলো করতে হবে। তো দেখো অ্যালিগেশনটা যদি ফলো করে নিই, এখানে কত লেখা আছে 4,050 টাকা যে সুদ পেলো, এটা মোটের উপরে টাকা পেয়েছে, এটাকে আমাকে পার্সেন্টেজটা বাদ দিতে হবে। এটা আমি নিচে করছি আর সমান 4,050 টাকা সুদ পেয়েছে গণিতে 100, আর এর ফর্মুলাটা লিখছি আমি, আর সমান কী হয় I × 100/PT। তার পির ফর্মুলা কত আছে 25,000, 25,000 25 লিখলাম, সরি 25,000 লিখলাম, গণিত কত বছর 1 বছর, 1 লিখা 0 কাটা। দেখো এখানে কটা শূন্য আছে 3, এখানে কটা শূন্য আছে 2টো শূন্য, এখানে 2টো শূন্য কেটে দিলাম, এখানে একটা শূন্য আছে, একটা শূন্য কেটে দিলাম। এবার যদি কাটি 5 দিয়ে কাটছি, দেখো 5 × 40, 5 × 5, এটা কত হচ্ছে 5 × 5 = 25, তারপরে কত পেলাম আমি 81/5। ঠিক আছে, এটা কিন্তু ওভারঅল মনে হচ্ছে, ওভারঅল কতটা একটু আগে ব্যবহার করেছিলাম, মানে মোটের উপর যেটা বলছে। দেখো অ্যালিগেশন মধ্যে তুমি করবো, মানে প্রথমে 15% আছে, তাহলে 15% লিখলাম, তারপর কত আছে 18%, 18 লিখলাম, তাহলে কত আছে পেলাম মোটের উপরে 81/5। এই সাইডে বিক্রি লিখতে হবে, এখানে সাইডে বিক্রি লিখতে হবে,
তাহলে আমাকে 18-এর সঙ্গে এটা বিয়োগ রেখে লিখতে হবে। তাহলে এটা দেখো 18 গণিত নিচের সঙ্গে গুণ করে আসছে 5 গুণ কত 90, এখানে আছে কত 81, কত কম আছে 9, না লিখলে বাই 5 লেখা দরকার নেই। এবার এটার সঙ্গে মাইনাস করবে 15কে কত দিয়ে গুণ করছে 5 দিয়ে, এই 5 দিয়ে গুণ করছে, এই 5 দিয়ে 5 কত হচ্ছে 65, কিন্তু উপরে কত লেখা আছে 81, তাহলে বিয়োগ কত 6 লিখলে কেটে দাও। তাহলে 2 কত 3 কত পেলাম, কত পেলাম 3:2, ঠিক আছে। 3:2 কত পাওয়া গেল 2 পাওয়া গেল। এই অনুপাতে টাকা ভাগ করতে হবে। বুঝতেই পারছো এখানে 50,000 টাকা আছে, আর এখানে 3 দিয়ে যোগ করলে 5 হয়, তার মানে এটা 15,000, এটা 10,000। আনসার চেয়েছে কোনটা 18%, মানে এটার আনসার চেয়েছে। আচ্ছা এখানে কত লেখা আছে 2, তাহলে আমরা করতে পারি এরকম 2 বাই এই 3 আর 2 যোগ করলে কত হয় 5 বসালাম এখানে, বলুন তো 50,000 টাকা করতে পারি, যে কাটে আমি 5,000, তাহলে 5 কত হলো 10,000, ঠিক আছে। তাছাড়া এখানে বুঝতে পারছো এটা 3 আর এখানে 2 3 আর 5 হচ্ছে, এখানে 50,000 আছে, তার মানে এটা 15,000 হবে, আর এটা 10,000 হবে, ঠিক আছে। ব্যাপারটা বুঝতে পারে সবাই। নেক্সট আমরা দেখো ব্যাংকে টাকা রাখলে প্রথম 2 বছর 6% হারে, মানে ব্যাংকে যদি টাকা রাখা হয় বুঝে প্রথম 2 বছর কত দিচ্ছে 6% হারে, প্রথম 2 বছর তোমার কত পার্সেন্ট সুদ দিচ্ছে, প্রথম 2 বছর 6% হারে, পরবর্তী 5 বছর কত দিচ্ছে 9% হারে, বাকি সময় 13%। তার মানে কেউ যদি ব্যাংকে টাকা রাখতে চায়, কারণ 2 বছরের জন্য রাখলে তোমার 6% সুদ দেবে। নেক্সট তুমি আরও বাড়িয়ে দাও, ধরো 2 আর 5 7 বছর দেখো, তাহলে এখানে 2 বছর 5 বছর 7 বছর হচ্ছে, তাহলে প্রথম 2 বছর পাবা তুমি 6%, নেক্সট 5 বছর পাবা 9%। তুমি আরও সময় বাড়িয়ে দেওয়া, ধরো 10 বছর যদি রাখে, এখন 2 বছর 5 বছর 7 বছর বাদ যাবে, বাকি 3 বছর কিন্তু তোমার 13%। তো এখানে 10 বছরের কথাই বলেছে, দেখলাম কীভাবে করছে আমি। ব্যাংকে রাখলে বলছে উক্ত নিয়মে 7,680 টাকা সুদ পাওয়া যায়। আর ব্যাংকে বলছে কত টাকা রেখেছিল সেটা বলছে ব্যাংকে টাকা রাখলে প্রথম 2 বছর এত পার্সেন্ট হবে, পরবর্তী 5 বছর 9% হবে, বাকি সময় 13% সুদ পাওয়া যায়। বলছে কত টাকা তাহলে কাজ, কত টাকা 10 বছরের জন্য রাখলে সুদ হিসাবে এটা পাওয়া যাবে। দেখো আমাদের প্রথম 2 বছর গেছে, তাহলে 2 গন্ত কত হবে 6%, 6 দিনের কত হলো 12, তারপরে 5 বছর আছে কত পার্সেন্ট 9%, পার্সেন্ট দিয়ে, 5 না কত হচ্ছে 45। তারপরে দেখো এখানে 5 আর 2 কত 7 বছর চলে গেল, আর 3 বছর পড়ে আছে, 3 × 13%, 3 কত হলো 39। কেউ 3টা বুঝতে পারলে, 3টা বুঝতে না পারলে দেখলাম, মানে আমাদের প্রথমে 2 বছর আর 5 বছর কত হলো 7 বছর, কিন্তু বলা আছে বইয়ে কত 10 বছর, তাহলে এই 7 বছর হয়েছে, আর বইয়ে বলা দেওয়া আছে 10 বছর, আর কত বছর বাকি আছে 3 বছর, ওই 3টা আমি লিখছি, ঠিক আছে। এবার আমরা এটা গুণে এটা যোগ করবো, যোগ করে কী পাবো, এটা অ্যাকচুয়ালি সুদ পাবো। তো দেখো 5 আর 2 কত হচ্ছে 7, 7 আর 9 কত হয় 16, 6 থাকে 1, 4 4 8, 1 কত হচ্ছে 96%, ঠিক আছে। তো 96% ভ্যালু বইয়ে কত আছে আমাদের 7,600 কত হলো 80, 1% কত 100%, 1% হয়তো সবাই জানে লিখতে 6,780 বাই কত হচ্ছে 96, আর 100% সমান 7,680 গুণিত 100 বাই 96, এটা কাটলে হয়ে যাবে। আর দিয়ে যদি দেখো 8 6 একটা কথা হচ্ছে 48, এই 96 যদি 8 দ্বিগুণ করা হয়, 96কে যদি আমরা 8 দ্বারা গুণ করি, তাহলে 6 একটা কথা হচ্ছে 48-এর 8 হাতে কত থাকে 4, তো 8 9 72 4 কত 76 মিলে আছে, তাহলে এটা তাহলে 8 দিয়ে চলে যাবে, মানে এখানে কত পেলাম 80, তাহলে 80 × 100 কত হয় 8,000, তাহলে অ্যান্সার আমাদের হয়ে গেল বি, ঠিক আছে বুঝতে পারলাম। নেক্সট দেখো বলছে 45 কি বলছে, নির্দিষ্ট হার সুদে 800 টাকা 3 বছরে এত টাকা হয়, যদি সুদের হার 4% বাড়ে, যে সুদের হারটা 4% বাড়তো, তাহলে 3 বছরে এত টাকায় স্ববৃদ্ধি গুণ কত হতো। মানে আমি ধরো 800 টাকা ব্যাংকে জমা রাখলাম 3 বছরের জন্য, কত বছরের জন্য 3 বছরের জন্য, তা ব্যাংকে গিয়ে দেখলাম যে আমার 956 টাকা, কিন্তু
কোনো কারণে যদি 4% সুদ আমাকে বেশি দিত, তাহলে সেটা তো 956 টাকা থাকতো না, বেড়ে যেত। সেটাই চেয়েছে যে বেড়ে কত হবে। তো দেখলাম আমাকে শুধু সুদটা বার করতে হবে, মানে আয়ের ফর্মুলা। আয় সমান কি জানি আমরা, পিটি আর বাই, শুধু সুদ বার করো তাহলে হয়ে গেল। আসল কত তোমার ছিল 800 টাকা, টাইমটা কত 3 বছর, 4% যে বেড়েছে ওইটার হিসাব পেলে হয়ে গেল। এই যে 4% বেড়েছে, কারণ তোমার বাকি হিসাব তো করা আছে, আগের হিসাব তো করা আছে 956, শুধু 4% বেড়েছে এটা হিসাব পেয়েছিল। 4% দিলাম, বাই কত তুমি 100, 0 ফেলে দিলাম। 3 4 12 8 কত হলো 96 টাকা। তুমি 96 টাকা এক্সট্রা পেতে কখন, যদি 4% এক্সট্রা নিয়ে বলেছে 3 বছর শেষে সবৃদ্ধি করো। সবৃদ্ধি মূল্য করো, সবৃদ্ধি দয় হয়ে মূল সমান আমাদের 900 দেখো লেখা আছে প্রথমে 56 টাকা ছিল আগেরটা, আর বৃদ্ধি পেয়েছে 96 টাকা, যোগের কথা হচ্ছে 1012। তাহলে এখানে টি আনসার সি আনসার। ঠিক আছে, বুঝতে পারলে কিছুই লাগবে না, শুধু এই যে 4% দেওয়া আছে এইটার হিসাব করলে হয়ে যাবে। নেক্সট দেখো 46, সুভাষিস কিছু টাকা এই মর্মে ধার করেন যে প্রথম 3 বছর 6% হারে, পরবর্তী 5 বছর 9% হারে এবং বাকি সময় 13%। দেখো এক্ষুনি এরকম একটা অঙ্ক করলাম, মনে পড়ছে কোন অঙ্কটা, এই যে 44-এর যে অঙ্কটা করলাম, সেম এই পদ্ধতি হবে। দেখো কি হচ্ছে, 44-এর সঙ্গে কার মিল আছে তাহলে 46। ঠিক আছে, তাহলে প্রথম 3 বছর 6% হারে, পরবর্তী 5 বছর 9% হারে এবং বাকি সময় 13% হারে। টোটাল কত বছর লেখা আছে, 11 বছর। আর সুদ হিসেবে কত পাচ্ছ 8160 টাকা। তাহলে বলছে ঋণের পরিমাণ কত, মানে কত টাকা নেওয়া হয়েছিল প্রথম, সেটা বলছে 100% ভালো হচ্ছে অ্যাকচুয়াল। তো দেখো প্রথম 3 বছর, তাহলে 3 গণিত কত পার্সেন্ট করে দিয়ে 6%, 3 কত হয় বলো 18% বা 18 টাকা যা লিখবে। পরবর্তী 5 বছর বলেছে 5 ইন্টু কত 9%, 5 না কত হচ্ছে আমাদের 45%। ঠিক আছে, 5 না কত 35%। তারপরে পরবর্তীতে হয় 3 আর 5 কত 8 বছর চলে গেল, তাহলে 3 বছর আর 5 বছর কত হয় 8 বছর হয়ে গেল। আর ছিল কত বছর লেখা এখানে বইয়ে, কত বছর লেখা ছিল 11 বছর। তাহলে 8 বছর আর এখানে 11 বছর, ক বছর গ্যাপ আছে এখন 3 বছর। এই বাকি 3 বছর কিন্তু দিচ্ছে আমাকে 13%, তাহলে 3 থেকে কত হয় 39%। পুরোটা যোগ করো, মোট সমান 8 + 13 9, 8 + 13, 9 যোগ করলে কত হয় 22, 2 থেকে 2, তো 4 8 2 10, মানে কত পেলাম 102। এই 102%-এর ভ্যালু এসে তোমার কত টাকা দেখেছে বলতো 8100 কত 60 টাকা। ঠিক আছে, তাহলে 1% সমান কত হবে 8160 বাই কত হচ্ছে 102। এখানে আনসার চেয়েছে কিসের আমাদের, কত ঋণ প্রাথমিক অবস্থায় নিয়েছিল, মানে 100% ভ্যালু চেয়েছে 100%। তাহলে 8160 বাই কত লিখবো আমি 102তে লেখা আছে গণিতে 100। দেখো এটার 8 গুণ, 8 দুগুণে 16 হয় 8 টাকা, মানে এখানে কত হলো 80 হলো। 8 গুণ মানে এখানে কত হলো বলতো 80। ঠিক আছে, তাহলে 80-এর সঙ্গে কত গুণ হবে 100, না 80 গণিতে 100, কত হলো 8 হলো। তাহলে আনসার এখন কত হলো সি আনসার। ঠিক আছে, বুঝতে পেরেতে পারছো। নেক্সট আমরা 47টা দেখো, যে একই হার সুদে 1200 টাকার 5 বছরের সুদ এবং 1500 টাকার 6 বছরের সুদের সমষ্টি, এরকম একটা অঙ্ক ছিল, মনে করছে 2200 টাকা ছিল। যখন দেখবে যে টাকা দুই রকম ভাবে রাখছো, বছর আলাদা টাকা আলাদা, কিন্তু সুদটা তোমার শেষে একসঙ্গে বলে দিচ্ছে, তার মানে তোমাকে এটা 1 বছরের হিসাবে ক্যালকুলেশন করতে হবে। 1 বছর মানে এরকম দেখো, এই যে লেখা আছে আমাকে 1200 টাকা, কত বছর লেখা আছে আমাকে 5 বছর, তাহলে 5 বছর কত হয় 60, মানে 6000 টাকা। তারপর কত লেখা আছে বলতো 1500 টাকা, কত বছর লেখা আছে 6 বছর, তো 6 কত হচ্ছে বলতো 90, মানে 9000 টাকা। টোটাল কত হলো তোমার 15,000 টাকা। ঠিক আছে, এখানে চেয়েছিস কি আনসার সুদে, মানে আর এর ফর্মুলা। আর ফর্মুলা সবাই জানো, আর সমান কি 100, আই ইন্টু 100 বাই কি বলতো পিটি। ঠিক আছে, আই মানে সুদ, সুদ কত পেয়েছো তুমি 1200 টাকা লেখা আছে বইয়ে, দেখো এখানে সুদ লেখা আছে 1200 টাকা। গণিত কত বছর হবে 100 বাই পিপি, মানে আসলে এখন কতবার পেলাম 15,000
গুণিত টি 1 বছর, যখন আমি এটা গুণ করে দেবো তখন বছরটা 1 হয়ে যাবে। এখানে দেখো কাটাটি কত ভালো মিলে যাবে, দেখো এখানে দুটো শূন্য, এটা দুটো শূন্য হয়ে যাবে, এখানে একটা শূন্য একটা শূন্য থেকে যখন ক্যান্সার ছোটো হয়ে গেল। 15কে কত দ্বারা গুণ করলে 100 হয় না, তো 8 গুণ 100, তাহলে পেয়ে গেলাম কত পার্সেন্ট, 8%। ঠিক আছে, কত অপশন আছে, বি করছে। নেক্সট দেখো প্রথম পার্টে এই 49 পর্যন্ত করবো। তো দেখো 48টা কী বলেছে, দেখো এ বিকে 8% হারে 4 বছরের জন্য 1200 টাকা রাখছে, সিকে 5% হারে 6 বছরের জন্য কিছু টাকা দিয়েছে, কিছু টাকা মানে টাকা বলা নাই, কিন্তু মোট সুদ কত পেয়েছে বলতে 984। তাহলে হচ্ছে সিকে কত টাকা দিয়েছে। তা আমাকে দেখো এর তো সব কিছু বলে দেওয়া আছে, পার্সেন্টেজ, বছর, আসল, মানে এই সুদ বার করতে ইজি হবে। বি যে সুদটা পাবে এই মোট সুদ থেকে যদি মাইনাস করে দিই তাহলে কার সুদ পড়ে যাবে, সি, তাহলে সির আসল বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি আগে বি এর সুদ পাবো, দেখো কি লিখছি আমি, তাহলে বি এর সুদ, বি এর সুদ সমান, সুদের ফর্মুলা সবাই জানো, পি টি আর বাই কি বলো 100, পি মানে কত টাকা লেখা, এখানে 1200 টাকা লেখা আছে বইয়ে, গণিত 4 বছর 8%, বাই কথা হচ্ছে তোমার 100, শূন্য শূন্য কেটে দিলাম, এটা গুণ করলে কত দেখলাম 432 গুণ 12, মানে 32কে 12 দ্বারা গুণ করে দেখা হচ্ছে 12 দিনে 24, 4 টাকা 2 জানো, 36 আর 2 কথা হচ্ছে 38, 384, 384 টাকা আছে সুদ কাট দিয়ে। তাহলে সি এর সুদ কত, সি এর সুদ সমান, টোটাল সুদ কত ছিল 984, মাইনাস কত বাদ দেবেন 384 বাদ দেবো, থাকলে কত, তাহলে আমার 600 টাকা। আর সি এর সুদ কত 600 টাকা, আর সি এর কী চেয়েছে, সি এর চেয়েছে অ্যাকচুয়ালি কতটা ধার নিয়েছে, মানে সি এর ঋণ, সি এর ধার, মানে আমরা পি, অ্যাকচুয়ালি পি পি লিখে দেয় তাহলে অসুবিধা হবে। আর পি সমান আমরা কি জানি আই ইন্টু 100 বাই কী হয়ে গেলো, আর কি আই মানে কি, আই মানে সুদ, সুদ কত টাকা লেখা আছে, যে আমরা যেটা পেলাম এখন কত পেলাম বলো, কত টাকা পেলাম 600 টাকা, 600 লিখলাম। ঠিক আছে, গণিতে 100 আছে বাই আর, আর কত দিয়েছিল সি এর, সি এর আর দিয়েছে কত 5%, বছর কত দেয় 6, তার নিচে কত হবে 5 গণিতে 6। ঠিক আছে, যে কোনো ভাবে কাটতে হবে, দেখো এটা এই দুটো গুণ করলে কত 5 30, এই দুটো গুণ করলে কত 30, 30কে যদি এটা কাটিয়ে আমি, তো 30 দুগুণে 60, 120, মানে এটা 2 গুণতে 100 কত হলো 2000 টাকা, কত অপশন লেখা বৃদ্ধি আছে। ঠিক আছে, সুন্দরভাবে বুঝতে হবে সবাই, ভালো লক্ষ্য রাখবেন। 49টা দেখো, 49টা লেখা আছে 5 বছরের সরল সুদ আসলের কত অংশ লেখা আছে 1/4, তাহলে সরল সুদের হার কত, 5 বছরের কথা বলেছে, সরল সুদটা আসলের এত অংশ, এই সুদ এরকম একটা ভাষা থাকবে, প্রথমকার ভ্যালুটা মনে রাখবে, এখানে উপরে যেটা আছে সেটা, আর নিচেকারটা হচ্ছে তাহলে সুদ কত 1 টাকা, আসল কত 4 টাকা, বছর কত দেখে 5 টাকা, আর সুদের হার চেয়েছে, সুদের হার মানে আর ফর্মটা সবাই জানো আই ইন্টু 100 বাই কি বলো পিটি, আই মানে সুদ, সুদ কত টাকা আছে, যে সুদ কত দাগ দিলাম 1, দাগ দিয়েছিলাম 1 গুণিত 100 বাই পি কত লেখা ছিল 4, আর বছরটা কত 5। ঠিক আছে, 4 5 কত হয় বলো, এই 4 আর 5 গুণ করলে কত হয় 20, তাহলে 20-র সঙ্গে 100 কাটলে কত হয় 5, এই দুটো গুণ করলে কত হয় 4 5 20, 5 20 100, তাহলে 5, ঠিক আছে এই অপশান আছে, এই 5% আনসার। ঠিক আছে, আজকে প্রথম এটা থার্ড পার্ট অ্যাকচুয়াল এখানে শেষ হলো, নেক্সট দিন এখন বাকি যেগুলো আছে 49 পর থেকে সেটা করে দেওয়া হবে, সব দেখতে থাকো।